ওয়েলকাম টু মাই চ্যানেল ডিয়ার ছাত্রছাত্রীরা। আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো ক্লাস 10-এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটি দারুণ কবিতা। সেটা হচ্ছে সি ফেভার মানে সমুদ্র জ্বর। এই কবিতাটা পড়ে শোনাবো। জন ম্যাসফিল্ডের লেখা। ম্যাসফিল্ড বানানগুলো তোমাদের মনে রাখতে হবে। তো এই কবিতাটা তোমাদেরকে বিষয়বস্তুটা একটু বলে নিই, তারপরে কবিতাটা পড়াবো। এই কবিতায় কবি জন ম্যাসফিল্ড যে শান্ত আকাশের নিচে শান্ত সমুদ্রে আরেকবার যাওয়ার জন্য নিজেকে দৃঢ় ইচ্ছা প্রকাশ করেছেন। কারণ সমুদ্রের ডাক এড়িয়ে যেতে পারেন না তিনি, বা অস্বীকার করতে তিনি পারেন না। তিনি এই সমুদ্রযাত্রার জন্য শক্তপোক্ত জাহাজের ও পথ নির্দেশের জন্য অন্ধকার আকাশের একটা নক্ষত্র চান। শীঘ্রই তার দুঃসাহসী যাত্রা শুরু হবে এবং প্রতিটি দিন যখন ভোর হবে তিনি সমুদ্র থেকে ওঠা প্রথম ধূসর কুয়াশায় দেখার জন্য জেগে উঠবেন। তিনি জোরালো বাতাস চান যা আকাশের সাদা মেঘগুলোকে উড়িয়ে নিয়ে যাবে ও দিনের আলোর মধ্য দিয়ে জাহাজটাকে এগিয়ে নিয়ে যাবে। শেষ স্তবকটিতে বোঝায় যে কবি একজন ভবঘুরে হতে চান। তিনি গাংচিল ও সাদা তিমিদের কথা মনে করবেন, সবথেকে বেশি মনে করবেন জাহাজের পাটাতনে তার সঙ্গীদের সঙ্গে সময় কাটানো, তাদের গল্প শোনা ও একটা ভালো ও নিঃশব্দ ঘুম বা একটা সুন্দর স্বপ্নের মধ্যে তাকে নিয়ে যাবে, তাকে একটা সুন্দর স্বপ্নের মধ্যে নিয়ে যাবে। এটা কবিতার বিষয়বস্তু ছিল। এবার আমরা লাইনগুলো পড়ে শুনে নেব। I must go down to the sea again, to the lonely sea and the sky. আমাকে আবার একবার যেতে হবে সমুদ্রে, একলা সমুদ্র ও আকাশে। And all I ask is a tall ship and stars to steer her by. এবং এর জন্য দরকার আমার একটা লম্বা জাহাজের এবং একটা নক্ষত্রের, জাহাজটাকে পরিচালনা করার জন্য। And the wheels kick and the wind song and the white sail shaking. এবং চাকার ধাক্কা, বাতাসের গান এবং সাদা পালেদের আন্দোলন। অ্যান্ড এ গ্রে মিস্ট অন দ্য সি ফেস অ্যান্ড দ্য গ্রে ডাউন ব্রেকিং। অর্থাৎ আর সমুদ্রের বুকে ওটা ধূসর কুয়াশা আর একটা ধূসর উষার জেগে ওঠা। আই মাস্ট গো ডাউন টু দ্য সি এগেন ফর দ্য কল অফ রানিং টাইড। আমি আবার সমুদ্রে যাব উত্তাল সমুদ্রের ঢেউয়ের ডাকেতে সাড়া দিয়ে। ইজ এ ওয়াইড কল অ্যান্ড এ ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড। এটা একটা এমন ডাক যে ডাককে অস্বীকার করতে পারা যায় না, এটা পরিষ্কার ডাক। অ্যান্ড অল আই আস্ক ইজ এ উইন্ডি ডে। এবং এর জন্য আমার একটা বাতাস ভরা দিনের দরকার। উইথ দ্য হোয়াইট ক্লাউড ফ্লাইং, যখন সাদা মেঘগুলো ভেসে বেড়াবে। অ্যান্ড দ্য স্প্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লম স্পিউম অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং। এবং সমুদ্রের থেকে ছিটকে আসা জলবিন্দু ও বয়ে যাওয়া জলের ফেনা আর গাংচিলগুলোর ডাক। আই মাস্ট গো ডাউন টু দ্য সি এগেন। আমাকে আবার সমুদ্রে যেতে হবে। টু দ্য ভ্যাগাব্যান্ড জিপসি লাইফ, ভবঘুরে এক জীবন কাটানোর জন্য। টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য হুইলস ওয়ে হোয়ার দ্য উইন্ডস লাইক উইটেড নাইফ। তিমিদের দেখানো পথে এবং গাংচিলেদের দেখানো পথে যেখানে বাতাস ধারালো ছুরির মতো বিঁধে। অ্যান্ড অল আই আস্ক ইজ এ মেরি ইয়ার্ম ফ্রম এ লাফিং ফিলো রোভার। এবং এর জন্য দরকার আমার একটা সদা হাস্যময় সঙ্গীর বা লোকের। অ্যান্ড এ কোয়াইট স্লিপ, এবং একটি শান্ত ঘুম। এ সুইট ড্রিম, একটা সুন্দর স্বপ্ন। হোয়েন দ্য লং ট্রিক্স ওভার, যখন এই দীর্ঘ অভিযান শেষ হবে। তো এখানে হচ্ছে তোমার ট্রিক্স মানে এই যে যাত্রা, অর্থাৎ সমুদ্র যাত্রা, এটার কথা বলা রয়েছে। আর ফিলো রোভার মানে সর্বদা একটা সঙ্গী আর কি। মেরিয়াম মানে হচ্ছে তোমার সদা হাস্যময় একটা সঙ্গীর কথা বলতে চাইছেন তিনি। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস 10-এর জন্য এই ছিল ক্লাস 10-এর একটা আজকের আমার ক্লাস, যে স্পেশালি ফর দ্য ক্লাস 10 and this is very important poem to the মাধ্যমিক ক্যান্ডিডেট। আশা করি তোমাদের ভিডিও নিশ্চয়ই ভালো লাগলো। ভিডিওটা ভালো লাগলে
তোমরা হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।